আমার 20 থেকে 30টা লাথি মারছে, এমনকি আমার মুখে দিয়ে ব্লাডিং হয়ে গেছে, তারপরেও আমাকে ছাড়ে নাই। হচ্ছে ওনার রাইট নিতে ইঞ্জুরি, ওনাদের হাড়ে কোনো ইঞ্জুরি নেই, বোন ইঞ্জুরি নাই, কোনো ফ্রিকশন নাই, কিন্তু ওনার লিগামেন্টে কোনো সমস্যা আছে কিনা আমরা এমআরআই করা হয়েছে, রিপোর্টটা এখন আসে নাই। কোনো লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করলে আমরা বাকিটা অনুযায়ী ট্রিটমেন্ট নেব। এটা বলা যাচ্ছে না, এমনিতে লিগামেন্ট যদি ভালো থাকে, লিগামেন্ট কোনো ইঞ্জুরি না থাকে তাহলে রিকভারিতে সময় লাগবে না। লিগামেন্ট ইঞ্জুরি থাকলে সেটা ইঞ্জুরি অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। কোনো অসুবিধা হলে আমাদের মানুষজন তো আছে, ইয়াসির ভাই আছে, যোগাযোগ করবেন। আর মাসুদ তো আছে, আমরা আছি। আর আবার কত জমি সারা রাত ছিল, সারা রাত 4টা দিয়ে গেছে। আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রেস্ট নেন, সবাই রেস্ট নেন। আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। ওখানে আওয়ামী লীগের বেশ কিছু লোকজন ছিল এবং তার সাথে বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারপরে এই ছাত্র দলের আহ্বায়ক, এরা সবাই ওখানে ছিল। তারপরে আমাদের যখন এই শাপলাগুলির বোর্ড ভালো মনে করতেছে, এরা দেখতেছে এবং আমাদের প্রতি মানুষ আন্তরিকতা বেড়ে যাচ্ছে। এই সময় এরা মন দিল খারাপ করে ওখানে আমাকে একা পাইছে। একা পাওয়ার পরে 30 থেকে 40 জন লোক এরা টাইম আমাকে এই যে 2 ফাঁ মাঝে দাঁড়ায় আমার ফাঁগুলো উপর দিকে চাপ দিছে। আমার এই ফাঁড়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছে রক। তারপর আমার কোমরের মধ্যে আমার 20 থেকে 30টা লাথি মারছে, এমনকি আমার মুখে দিয়ে ব্লাডিং হয়ে গেছে, তারপরেও আমাকে ছাড়ে নাই। এক পর্যায়ে আমাকে নেভে আসে উদ্ধার করে ঘরে আমাকে হাসপাতাল দিয়ে গেছে। আমার এমন অবস্থা হয়ে গেছে, মানে আমার অক্সিজেন ছাড়া আমি চলতেই পারতাম না। শেষ পর্যন্ত আমাদের এই যে নেতা হানুমান সাহেব আমাকে দ্রুতভাবে ঢাকা পাঠিয়ে দিয়েছেন।